বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বাতাসে গাছের ডালপালা ভাঙছে। করিম জাল গোছাচ্ছে। তার বউ রহিমা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। এই শোনো, কি করছো তুমি? এত ঝড় বৃষ্টির মধ্যে জাল গোছাচ্ছ কেন? বাইরে দেখছো না কি হচ্ছে? আকাশ ভেঙে পড়ছে যেন, গাছপালা সব উপড়ে যাচ্ছে। এত ঝড় আর এরকম রাতে তুমি ঘরের বাইরে যাওয়ার কথা ভাবছো? তোমার কি মাছ ধরাটাই সব থেকে বড় হলো? রহিমা, তুমি বুঝবে না। এই ঝড়ের রাতেই খালি ইলিশের ঝাঁক আসে। বর্ষার এই সময়টাই তো আসল। এমন সময় কি ফাঁকি দিতে পারি বলো? এমন রাতে মাছ ধরতে গেলে নৌকা ভরে ইলিশ মাছ পাওয়া যায়। সারা বছরে রোজগার এক রাতে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আর তাছাড়া না গেলে সংসার চলবে কি করে বলো তো? কিন্তু এই অন্ধকার রাতে, এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আমার যে মন মানছে না কিছুতেই। না না, আমি যেতে দেব না তোমাকে। মনটা আমার একদম ভালো লাগছে না, কেমন যেন করছে। একদম স্বস্তি পাচ্ছি না। একটা অশুভ কিছু টের পাচ্ছি বুকের ভেতর যেন। অশুভ আবার কি? এই জন্যই বলি যে তুমি মেয়ে মানুষ, ভয় পাও সব কিছুতে। আমি কত রাতে গেছি মাছ ধরতে, কোনোদিন কিছু হয়েছে নাকি? ওপরওয়ালা আছেন, কিচ্ছু হবে না। তুমি এত চিন্তা করো না। চিন্তা করে ঘরে বসে থাকলে পেট চলবে না, বুঝলে? কিন্তু আজকের রাতটা বিশ্বাস করো, একেবারে অন্য রকম। দেখছো না আকাশ কেমন কালো মেঘে ঢাকা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছে। তাছাড়া ঝড় বৃষ্টির আগেও তো হয়েছে, কিন্তু এরকম অশুভ সংকেত তো কোনো দিন পাইনি। গ্রামের অনেক অভিজ্ঞ বয়স্ক মানুষেরাও তো বলে এরকম রাতে অশরীরীরা ঘোরে সেই খালের ধারে। ধ্যাৎ, তোমার মাথা খারাপ নাকি? ওসব কুসংস্কার। ভূত প্রেত বলে কিছু নেই। আমি জেলে মানুষ, সারা জীবন জলে কাটিয়েছি, আর এই বুড়ো বয়সে এসে ভূতের ভয় পাবো? ধ্যাৎ, কোনোদিন কিছু দেখিনি আমি। যদি থাকতো নিশ্চয়ই দেখতাম এত বছরে। বুড়োদের কোনো কাজ নেই, তাই এসব নিয়ে বাতেল্লা করেছে অত সব। তুমি এসব চিন্তা করো না। তা ভোর হতে ফিরে আসবো আমি। হ্যাঁ, তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি শুনবে না আমার কথা। কিন্তু বলে রাখছি, আর জেদ করে তুমি ঠিক কাজ করছো না। করিমের ছোট মেয়ে বুলবুলি ঘুম থেকে উঠে করিমকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবা, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? এই ঝড় বৃষ্টির রাতে আমাকে ছেড়ে যেও না বাবা। আমার খুব ভয় করছে। বাইরে এত ঝড় হচ্ছে, তুমি থাকো না আমাদের সাথে। আমার খুব ভয় করছে বাবা। মা রে, আমার সোনা মা, এমন জেদ কি করতে হয় বল? বাবা একটু মাছ ধরতে যাচ্ছে। মাছ না ধরলে খাবি কি রে? তুই ঘুমা ঘুমা, সকালে উঠে দেখবি বাবা কত সুন্দর সুন্দর ইলিশ মাছ নিয়ে এসেছে। তোর জন্য বড় বড় ইলিশ আনবো আমি, ওখান থেকে ধরে বেচে বেচে তুই খাবি আনন্দ করে, বুঝলি? না না, আমি ইলিশ খাবো না। তুমি যেও না, মা যেতে মানা করছে। তুমি কেন শুনছো না? দয়া করে মায়ের কথা শোনো। আজকে যেও না বাবা, কাল যেও, পরশু যেও। তোমার যখন মন চায় তখনই যেও। একদিন না গেলে কি আমরা খেতে পাবো না? দেখো মা, কালকে গেলে তো মাছ পাবো না। আজকে ঝড়ের রাতে মাছ আসে খালে বেশি করে। হ্যাঁ, এই সুযোগে ছাড়লে আর পাবো না তো। তোকে নতুন জামা কিনে দিতে হবে না? পুজোর সময় মেলায় যাবো আমরা। হ্যাঁ, কত মজা করবো বল। আমি কিচ্ছু চাই না বাবা। আমি নতুন জামাও চাই না, মেলায়ও যাব না। তুমি শুধু আজকে যেও না। মায়ের মতো আমারও ভয় করছে। তুমি বোঝার চেষ্টা করো বাবা। আচ্ছা মা, কাঁদিস না। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তুই মায়ের কাছে ঘুমা, তারপর সকালে উঠে দেখবি তোর বাবা এসে গেছে। হ্যাঁ, আয় মা, তোর পাষাণ বাবাকে এই সব আদরের কথা বলে কোনো লাভ নেই। ও শুনবে না কারোর কথা। চল চল আমরা ঘুমাই, তোর বাবা ঠিক সময় চলে আসবে। বাবা, তুমি কথা দাও তুমি তাড়াতাড়ি আসবে। কথা দিলাম মা, কথা দিলাম। আর চলে না এসে কোথায় যাব? আমার মায়ের কাছে তো আমাকে ফিরে আসতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই না? করিম জাল ফেলবার মধ্যেই সে ভয়াবহ রাতে হঠাৎ এক অদ্ভুত বিভীষিকার সম্মুখীন হলো। আজকে রাতে ভালো মাছ পাওয়া যাচ্ছে, আর আমি নিশ্চিত ছিলাম যে পাওয়া যাবে।
ওদের কথা শুনে ঘরে বসে থাকলে কি আর পাওয়া যেত? দেখি আর একবার জাল ফেলি, এবারেও ভরে উঠবে। রহিমা বেকার ভয় পাচ্ছিল, আর মেয়েটাও হয়েছে একেবারে ওর মায়ের মতো ভীতু। ধুর, এখানে তো কিছুই নেই, শুধু অন্ধকার আর জল। হ্যাঁ, এই আর একটু ওইদিকে গেলে নিশ্চয়ই আরো বেশি মাছ পাওয়া যাবে। হ্যাঁ, করিম নৌকা নিয়ে এগোতে যাবে, হঠাৎ করে জলের মধ্যে একটা অদ্ভুত শব্দ হয়। এ কে 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 ওখানে? এত রাতে কে মাছ ধরতে এসেছে? কার এত বড় সাহস হলো? হ্যাঁ, আমার থেকে এই গ্রামে তো আর কারোর বেশি সাহস নাই। কে ভাই? কোনো সারা শব্দ নাই কেন? কথা বলো না, কথা বলো বলছি। হ্যাঁ, আবার সেই শব্দ, এবার আরও কাছ থেকে। জলে কেউ যেন সাঁতরাচ্ছে। কে রে? এই মজা করছিস? বের হয় আয়, ধরতে পারলে কিন্তু মজা বের করে দেবো একেবারে। জেনে রাখিস, আমার নাম করিম মাঝি। অন্ধকারে এসব করিস নি, আমি ভয় পাই না, বুঝলি তো? ঠিক তখনই একটা বিদ্যুতের ঝলক। করিম দেখে জলের মধ্যে একটা মহিলার মুখ, চুল ছড়ানো, চোখ দুটো লাল, মুখে একটা ভয়ঙ্কর হাসি। নাই উপরওয়ালা, এ কি দেখছি আমি? এই কে তুমি? তুমি তো মানুষ নও। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও রে, সত্যি রে ভূত, ওরে বাবা, ও বাবা! মহিলাটি জল থেকে উঠে আসতে থাকে, তার শরীর থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে ভিজে নেই, হাওয়ায় ভেসে আসছে। বাঁচাও! এ কে কোথায় আছো? দয়া করে আমাকে বাঁচাও, ভূত পেতনি আমাকে খেয়ে ফেললো। ওরে বাবা রে, ঘরের লোকের কথা শুনলি ভালো হতো। কেন যে মরতে এলাম আজকে? না 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 না, এইসব থাকি, এখানে আমি পালিয়ে যাই। ওরে বাবা! করিম সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করলো। পেছনে সে পেতনি তাড়া করেছে। জঙ্গলের অন্ধকারময় পথ দিয়ে করিম কাঁটা গাছে গা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও দৌড়ে এগিয়ে চলেছে। পালাচ্ছিস কোথায়? জেলের বাচ্চা, তোর খুব সাহস। তোর বউ মেয়ে মানা করেছিল, তারপরেও এসেছিস। ভয় পাস না? ভয় পাস না আমায়, তাই না? এই জঙ্গল আমার, এই খালও আমার। তুই আমার ইলিশ ধরতে এসেছিস আমার জায়গাতে। তোকে আমি ছাড়বো না। হাতের কাছে পেয়েছি যখন, তোকে তো ছাড়বো না। ওপরওয়ালা, বাঁচাও! আমি আর কোনো দিন রাতে মাছ ধরতে আসবো না বাবা গো। এই যাত্রায় যে করি হোক আমাকে বাঁচাও। ও গো, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বউ আছে, ছোট মেয়ে আছে ঘরেতে, তাদের কাছে ফিরে যেতে দাও আমাকে। ও মেয়ে, আমাকে মায়া দেখাচ্ছিস? আমারও ছিল পরিবার এক সময়, কিন্তু এই খালে আমার মৃত্যু হয়েছে। এখন এই খাল আমার, এখানকার সব মাছ আমার। কেউ এখানে আসলে আমি তাদের রক্ত মাংস খেয়ে নিজের পেট ভরাই। আমি জানতাম না, ক্ষমা করো আমাকে, ভুল করে ফেলেছি। আমাকে যেতে দাও, আর কোনোদিন আসবো না এখানে, আমি তো বলছি। আমি তোমার পায়ে পড়ছি। আয় 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 আয়, আরে, তোর তখনই বাঁচা উচিত ছিল, যখন তোর বউ মেয়ে মানা করেছিল। এখন অনেক দেরি হয়ে গেছে রে জেলের বাচ্চা। তুই এখানে এসে পড়েছিস, এখন আর যেতে পারবি না। আয় আয়, আমার কাছে আয়, তোর ঘর মোটকে রক্ত খাবো আমি। করিম আরও জোরে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ করে দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেখান থেকে আলো জ্বলছে। ও বাবা গো, হাত দৌড়াতে পারছি না। ওই তো আলো দেখা যাচ্ছে একটা, মনে হচ্ছে কারোর বাড়ি। এত রাতেও কেউ জেগে আছে ওখানে। তাহলে তাহলে ওখানে গেলে নিশ্চয়ই বাঁচতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করিম প্রাণপণে দৌড়ে সেই কুঁড়ে ঘরের দিকে যায়। করিম কুটিরের ভেতর ঢুকে পড়ে। ভেতরে একজন বৃদ্ধ সাধু বসে আছে, একজন লম্বা দাড়ি আর জটাধারী, গায়ে ছাই মাখা সাধু। সে ঘরের ভেতর ধ্যান করছে। তখন করিম ভয়ানক অসহায় এবং ভীত অবস্থায়। বাবা, বাবা বাঁচাও আমাকে, একটা পেতনি তাড়া করেছে বাবা গো, আমাকে মেরে ফেলবে বাবা। আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি, দয়া করো আমাকে, ওকে আটকাও, দরজা বন্ধ করো বাবা। শান্ত হও বৎস, শান্ত হও। এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না।
এই কুটির পবিত্র স্থান। বসো, জল খাও। এই কুটিরে কোনো রকম ভূত প্রেতের উপদ্রব হতে পারে না। বাবা তুমি বুঝতে পারছো না, আমি যতদিন দেখিনি তখন আমিও তোমার মতো এমন করি নিশ্চিত ছিলাম যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন আমার সেই ভুল ভেঙে গেছে। একটা ভয়ঙ্কর পেতনি আমাকে তাড়া করে এনেছে ওই খাল থেকে। আমি ওখানে মাছ ধরতে গেছিলাম, এইরকম ঝড় বৃষ্টির রাতে মাছ বেশি পাওয়া যায় তাই। এখন জলের ভেতর থেকে উঠে এসেও বলছে আমার ইলিশ মাছ নাকি ওর, আর আর সঙ্গে আমাকেও মেরে ফেলবে। আমার ঘরে বউ বাচ্চা আছে, বাবা দয়া করে দয়া করো। ইলিশের পেতনি? শুনেছি তার কথা। অনেক বছর আগে এই খালে একজন মহিলা ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে ও এখানে ঘোরে। তোর আগেও অনেকে আমাকে কথা বলেছে। তুমি জানো ওর কথা? তাহলে বাঁচাও আমাকে বাবা, না হলে আমাকে ও একবার যখন আমাকে দেখে ফেলেছে তখন নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে না, ভয় পেও না। ও শুধু ভয় দেখায়। তবে হ্যাঁ, রাতে এই খালে মাছ ধরতে আসা উচিত হয়নি তোমার। আমি জানতাম না বাবা, আমার বউ মেয়ে বারণ করেছিল, আমি শুনিনি। এখন বুঝছি তারা ঠিকই বলেছিল। এখন আমি কি করব বাবা? বসো এখানে, রাত কাটাও আমার কাছে নিরাপদে। সকালে ফিরে যেও। ও আর তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তো আছি, তুমি অত চিন্তা করছো কেন? বাবাজি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু এই শয়তান ছেলেকে বের করে দাও বলছি। ও আমার আজকের রাতের শিকার। ও শয়তানি করে আমার ইলিশ চুরি করেছে। ওকে আমার দরকার। ওকে আমি উচিত শিক্ষা দিতে চাই। ভয় পেও না বৎস, আমি তো আছি। ও কিছুতেই ভেতরে ঢুকতে পারবে না। এই কুটিরে আমার মন্ত্র বলে সুরক্ষিত করা আছে। বাবা, ও কি সারা রাত এভাবে আমাকে ভয় দেখাবে নাকি? আমার বুক ফেটে যাচ্ছে ভয়ে। এত ভয়ঙ্কর আওয়াজ তো আমি কোনোদিন শুনিনি। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। আমি এরকম ভয় নিয়ে বাঁচতে পারবো না বাবা। কতক্ষণ আর ভয় দেখাবে? একটু পরেই থেমে যাবে। ও জানে এখানে ও আসতে পারবে না। ধৈর্য ধরো বৎস, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি এই জঙ্গলে একা থাকো, ভয় করে না তোমার? এই পেতনি তো প্রতিদিন ঘোরে, নিশ্চয়ই রাতের বেলায়। তুমি কিভাবে থাকো এখানে একা? আমি সাধু মানুষ, আমাকে কেউ ভয় দেখাতে পারে না। আমার সাধনার শক্তি আছে, কিন্তু তোমাদের তো আর আমার মতো শক্তি নেই। তাই তোমার মতো সাধারণ মানুষের এই রাতে এমন ভয়ানক জায়গায় আসা উচিত না। বাবা, শেষবার বলছি, ওকে বের করে দাও, নইলে কিন্তু আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। এবার আমি কিছু একটা করে তবেই ছাড়বো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? নাহলে কি করবি তুই? চুপ করে চলে যা বলছি এখান থেকে। হঠাৎ সব শান্ত হয়ে যায়। পেতনির আওয়াজও থেমে যায়। বাবা, ও কি চলে গেল এত সহজে? সত্যি বাবা আমাকে মুক্তি দিয়ে চলে গেল? বৎস, ও চলে গেছে আপাতত। রাত আরো গভীর হয়। করিম একটু শান্ত হয়েছে। সাধু বাবার সাথে কথা বলতে শুরু করলো। বাবা তুমি অনেক শক্তিশালী। তোমার এক কথায় পেতনি পালিয়ে গেল ভয়ে। তবে আমাদের দিকটা একটু বোঝবার চেষ্টা করো। তুমি যদি ওকে ধরে শাস্তি দিতে পারো তবেই ভালো হয়। তাহলে আমাদের মতো সাধারণ গ্রামের মানুষেরা নিরাপদে মাছ ধরতে পারবে রাতে। ধরার কথা বলছো? আরে ধরা তো যায়, কিন্তু তুমি কি সাহায্য করবে আমাকে? আমার বয়স হয়েছে, আমি একা পারবো না, দুজনের সাহায্য লাগবে। তুমি তো নিজেই ভয় পেয়ে গেছো, কিন্তু তুমি যদি সাহস দেখাও তাহলে আমি করতে পারি। আমি আমি কি করব বাবা? আমি তো তোমার মতো অত তন্ত্রমন্ত্র জানি না। আমি তো সাধারণ জেলে ভূত প্রেতের কিচ্ছু জানি না। তোমার মতো অত সাধনা নেই আমার। তাহলে আমি তোমাকে কি সাহায্য করতে পারি বলো? তোমাকে বেশি কিছু করতে হবে না বৎস, শুধু আমার সাথে থাকবে। আর ভয় পাবে না, বুকে সাহস রাখবে। আমি মন্ত্র পড়ব, তুমি শুধু পাশে দাঁড়াবে। বাকিটা যা করবার আমি করব। সত্যি বাবা? এতটুকুতেই হবে? তাহলে আমি রাজি আছি। এই পেতনিকে ধরতে পারলে গ্রামের সবাই উপকৃত হবে। রাতে মাছ ধরতে আসতে পারবে। আমরা গরিব মানুষ, পেতনির ভয় কি আর ঘরে বসে থাকলে চলবে? চলো তাহলে বৎস, এখনই যাই। রাত থাকতে থাকতে ওকে ধরতে হবে। সকাল হলে ও অদৃশ্য হয়ে যাবে, তখন আর কিছু করা যাবে না। এখনই? এত রাতে?
বাবা একটু ভয় লাগছে, সত্যি বলছি। ভয় পেলে চলবে না বৎস, সাহস রাখো মনে। আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না। ঠিক আছে বাবা, চলো, তোমার উপর ভরসা আছে আমার। সাধু বাবা আর করিম হাঁটছে। চারিদিকে ঘন অন্ধকার। সাধু বাবার হাতে একটা মশাল জ্বলছে। সাবধানে বৎস, এখানে কাছেই ওর আড্ডা। একটু পরেই ওকে দেখতে পাবে, ভয় পেও না, আমি আছি। বাবা, আমার হাত পা কাঁপছে, কিন্তু চেষ্টা করছি সাহস রাখতে। তোমার উপর বিশ্বাস রেখে এখানে এসেছি। সে বিশ্বাস ধরে রাখো বৎস। ওই দেখো ভালো করে, ওই তো ও দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পাচ্ছ? করিম সামনে তাকায়। সে পেতনি দাঁড়িয়ে আছে একটা বড় গাছের নিচে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দেখতে পাচ্ছি বাবা, ও ওখানে কি কি ভয়ঙ্কর দেখাচ্ছে। কি বললি তুই, ভয়ঙ্কর? ভয়ঙ্করের এখনো কি দেখেছিস তুই? ও তো আমার পোষা রে বেটা, পোষা। ওকে তো আমি ছেড়ে রেখেছি। কি বললে বাবা? তোমার পোষা? মানে কি? মানে তুমি মেনে ফাঁসিয়েছো? বোকা জেলে তুই একটা। ভেবেছিলিস আমি তোকে বাঁচাবো? আমি তোকে পাঠিয়েছিলাম তোর কাছে। এই জঙ্গলে যে আসে সে আর ফিরে যায় না, এটাই আমার চক্রান্ত। হায় ভগবান, আমি কাকে ভরসা করলাম? এখন তুমি আমাকে রক্ষা করতে পারো, দয়া করে বাঁচাও। আরে, আমিও মানুষ নই। এবারে দেখতে পাচ্ছিস স্বামীকে? সাধুর আসল রূপ দেখে করিমের অবস্থা ভয়ানক খারাপ হয়ে যায়। এদিকে সাধু আর পেতনি আক্রমণের চক্রান্ত করতে থাকে। শোন, এই জেলেকে আজকে শেষ করতে হবে। ও আমাদের এলাকায় ঢুকেছে, আমাদের ভাগের ইলিশ ধরেছে, ওকে ছাড়া যাবে না। আপনি যা আদেশ করবেন বাবা। আমি তো আগেই ওকে ধরতে চেয়েছিলাম। আপনি বললেন কুটিরে নিয়ে যেতে। এখন কি করব বলুন? হায় হায় ভগবান, তুমি দয়া করে আমাকে বাঁচাও। আমি ফাঁদে পড়ে গেছি, আমাকে ছেড়ে দাও। আমার বউ আছে, মেয়ে আছে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। ভগবান! বউ, মেয়ে, ওরা তো কালকে থেকে একা হয়ে যাবে, তুই আর ফিরবি না। এখন থেকে তাই ওদের মায়া ছেড়ে দে। এই জঙ্গলই তোর শেষ ঠিকানা, এরপর আর কোনো ঠিকানা নেই। না না, আমি মরতে রাজি নই। এভাবে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে। করিম পালানোর চেষ্টা করে, কিন্তু সেই পেতনি তার সামনে এসে দাঁড়ায়। কোথায় যাবি তুই বোকা ছেলে? এখান থেকে পালানোর কোনো পথ নেই। তুই ফাঁদে পড়ে গেছিস আমাদের। এইভাবেই আমরা মানুষকে ফাঁদে ফেলে মারি। ধরো ওকে, আজকে রাতেই শেষ করতে হবে। হায় ওপরওয়ালা, তুমি একমাত্র ভরসা, বাঁচাও। মেয়ে অপেক্ষা করছে, তুমি মুখ দেখতে চান একবার, অত তো শেষবারের মতো ছেড়ে দাও। করিম প্রাণপণে পালানোর চেষ্টা করছে। পেতনি আর সাধু দুজনে তাড়া করেছে। ভগবান, ভগবান, জয় ভগবান, বাঁচাও আমাকে তুমি ছাড়া। হে ভয়ানক রাতে আমার আর কেউ নেই। ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি দেখতে পাচ্ছ না? আমার উপরে দয়া না, তুমি বাচ্চা মেয়েরা অসহায়, বউর উপর দয়া করে বাচ্চা দিয়ে তুমি বাঁচাও। উফ, এ কি পড়ছে আমাদের ওপর? আমার গা জ্বালা করছে। বাবাজি, বাবাজি, আমাকে বাঁচাও। আহ আহ চুপ কর, ধর ওকে, ও পালিয়ে যাচ্ছে। তোর নাটক শোনবার সময় এখন নাই আমার আজকে। যে করি হোক, ওপরওয়ালাকে ডাকতেই হবে আমাকে। এই শয়তানগুলোকে আটকানোর ওটাই শেষ রাস্তা। তুমি বিশ্বাস করো বাবাজি, আমি আর সইতে পারছি না। বাবা, আমাকে বাঁচাও। আমার সারা শরীর চলে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে। ও পালা, পালা এখান থেকে। আমি বুঝে গেছি আমারও কষ্ট হচ্ছে, ও কিছু একটা পবিত্র মন্ত্র পড়ছে। নিশ্চয়ই ভগবান ওকে সাহায্য করছে। নিমেষের মধ্যে সেই পেতনি আর সাধু দুজনেই অন্ধকারে মিলিয়ে যায়। করিম দৌড়াতে থাকে। জঙ্গল থেকে বেরোতে হবে, রাস্তা খুঁজতে হবে, পথ দেখাও। করিম দৌড়াতে দৌড়াতে একসময় জঙ্গলের বাইরে চলে আসে। সামনে খালের জল দেখা যাচ্ছে।
ধন্যবাদ, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বেরিয়ে এসেছি, এখন বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করিম ধুঁকতে ধুঁকতে বাড়িতে পৌঁছেছে। তার জামা কাপড় ছেঁড়া, গায়ে কাঁটার আঁচড়, মুখ ফ্যাকাশে। রহিমা দরজা খুলে দেয়। হায় হায় রে, এ কি অবস্থা তোমার? কি হয়েছে? কোথায় ছিলে এতক্ষণ? সারা রাত তোমার জন্য জেগেছিলাম, চিন্তায় অস্থির হচ্ছিলাম আমি আর তোমার মেয়ে। রহিমা, জল দাও, জল দাও, পরে বলছি, জল দাও আগে। বসো বসো, এখানে বসো। কি হয়েছিল বলো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? গায়ে এত কাঁটার দাগ কেন? ভূত দেখেছো নাকি সত্যি সত্যি? আমি জানতাম তোমার কিছু একটা অঘটন ঘটতে পারে। হ্যাঁ রহিমা, ভূত দেখেছি গো। তুমি যা বলেছিলে সব সত্যি। আমি বোকার মতো গেছিলাম লোভ করে, প্রায় মরতে বসেছিলাম। আজকে রাতে খুব কষ্ট করে বেঁচে ফিরেছি ভয়ানক ফাঁদ থেকে। কি বলছো? সত্যি ভূত? কোথায়? কিভাবে? সব খুলে বলো আমাকে। একটু পরে রহিমা, একটু জিরিয়ে নি, শরীরে কোনো শক্তি নেই। বুবলি কোথায়? ও ঠিক আছে তো? ও ঘুমাচ্ছে। সারা রাত তোমার জন্য কেঁদেছে, ঘুমাতেই চাইছিল না। জোর করে ঘুম পাড়িয়েছি অনেক কষ্টে। হ্যাঁ, আমার আমার মেয়েটাকে দেখতে চাই, ওর মুখ দেখতে চাই। ওর জন্যই ফিরে এসেছি আমি। বাবা, তুমি এসে গেছো? আমি তো বলেছিলাম যেও না। দেখো তোমার কি অবস্থা হয়েছে। তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিলিস। আমি তোদের কথা না শুনে বড় ভুল করে ফেলেছি। আর কোনোদিন রাতে মাছ ধরতে যাব না। একটা শয়তান সাধু আর পেতনির খপ্পরে পড়েছিলাম। এখন পুরোটা বলো, কি হয়েছে? সাধুটা কে ছিল? সেও কি ভূত ছিল? হ্যাঁ গো, সেও মানুষ ছিল না। আমাকে বাঁচানোর নাম করে শয়তানি করে ফাঁদে ফেলেছিল। আর পেতনি ছিল ওর পোষা। দুজনে মিলে আমাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু ওপরওয়ালার কৃপায় আর আশীর্বাদে কোনো রকমে বেঁচে গেছি। বাবা, ভূত কেমন দেখতে? খুব ভয়ঙ্কর? হ্যাঁ মা, খুব ভয়ঙ্কর। তুই কোনো দিন রাতে একা বাইরে যাবি না। আর বাবার মতো কারোর কথা না শুনে জেদ করবি না। কারোর কথা না শোনার ফল আমি যেমন পেয়েছি, তোদের যেন আর কোনো দিন এরকম কষ্ট পেতে হয় না। এখন বুঝেছো আমি কেন বারণ করেছিলাম? বুকটা কেমন করছিল, মানে উপরওয়ালা ইশারা দিয়েছিলেন। তুমি শোনোনি, আমার আর মেয়ের বারণে একটা বারের জন্য শুনলে না। আর কোনো দিন এই ভুল করবো না রহিমা, প্রতিজ্ঞা করছি। বাবা, এখন ইলিশ মাছ কিভাবে ধরবে? দিনের বেলায় মা, শুধু দিনের বেলায় ধরবো, বেশি লোভ করবো না। বেশ কিছুদিন কেটে গেছে। সে তেমনই এক বর্ষার রাত আজকে। কিন্তু আজকে করিম সেই দিনের মতো আর লোভ করছে না। আজও তো বর্ষার রাত, কালে নিশ্চয় অনেক ইলিশ হয়েছে। আগে হলে এতক্ষণে বেরিয়ে পড়তে। ওই দিনগুলো গেছে রহিমা। আর কোনো দিন রাতে খালের ধারে যাব না। দিনের বেলায় যা পাই তাতেই সন্তুষ্ট। ভালো কথা, কম পেলেও প্রাণটা তো থাকবে। ওই রাতে যদি উপরওয়ালা না বাঁচাতেন, কি হতো ভাবতে পারি না বাবা। জানো রহিমা, ওই রাতে যখন ওরা আমাকে তাড়া করছিল, তখন শুধু তোমার আর বুলবুলির মুখটা মনে পড়ছিল। মনে হচ্ছিল তোমাদের মুখ আর দেখতে পাবো না। তাকো সব কথা, উপরওয়ালা যখন কৃপা করেছেন তখন তাকে ধন্যবাদ। তুমি ফিরে এসেছো। এখন সামনের দিকে তাকাও, অতীত ভুলে যাও। এখন আমরা লোভ না করে যতটুকু পাই ততটুকুই আমাদের জন্য ভালো। একটা কথা বলি রহিমা, সেদিন তুমি আর বুবলি আমাকে বারণ করেছিলে, আমি শুনিনি। কিন্তু তোমাদের কথাই সত্যি ছিল গো। এরপর থেকে তোমাদের কথা মনোযোগ দিয়ে শুনবো। তোমরা ছাড়া এই দুনিয়াতে যে আমার আর কেউ নেই। এই কথা মনে থাকলেই ভালো। যারা লোভ করবে তাদেরকে এটাই বলবে তুমিও। ঠিক বলেছ রহিমা, আর কোনো দিন লোভের বশে এমন ভুল করব না। চলো ভাত খাবে,
আজ ইলিশ মাছ ভাজা করেছি। তবে এই ইলিশ রাতে ধরা নয়, দিনের বেলায় ধরা। চলো চলো, অনেকদিন এরকম বৃষ্টি রাতে জমিয়ে ইলিশ ভাজা খাওয়া হয়নি। চলো চলো চলো।